প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য মহামান্য কলকাতা হাইকোর্টের ব্রেকিং নিউজ। এই মুহূর্তে প্রাথমিকে ৩২,০০০ মামলায় হঠাৎ কি জানা গেল, এইমাত্র দেখে নিন। আর্জেন্ট ভিত্তিতে এই ভিডিওটা কিন্তু ক্রিয়েট করা। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন, কোনোভাবে স্কিপ করবেন না। চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। তো চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা মূল টপিকেই ফোকাস করি। আগামীকালকের দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। সম্ভাব্য টানটান উত্তেজনা শুরু ইতিমধ্যেই কিন্তু হয়ে গিয়েছে, কারণ প্রাথমিকে ৩২,০০০ মামলার ক্ষেত্রে কি হবে না হবে সেই নিয়ে ইতিমধ্যেই কিন্তু ব্যাপক জল্পনা এবং চর্চা শুরু হয়ে গিয়েছে। যে বিষয়টি জানা যাচ্ছে, আগামীকালকেই কিন্তু সোমবার ২৮ তারিখ এবং দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে এই প্রাথমিকে ৩২,০০০ মামলার শুনানি হওয়ার কিন্তু একটা তীব্র বা প্রবল সম্ভাবনা রয়েছে। প্রাথমিকে ৩২,০০০ শিক্ষকের চাকরির বিষয় মামলার দিনক্ষণ ধার্য হয়ে গিয়েছে এবং ওই দিন মহামান্য কলকাতা হাইকোর্টে শুনানি হওয়ার কিন্তু প্রবল সম্ভাবনা। মামলা সোমবার দিন কজ লিস্ট অনুযায়ী ১ নম্বর সিরিয়ালে রয়েছে। প্রাথমিকে ৩২,০০০ শিক্ষকের চাকরি বাতিল মামলার শুনানি হওয়ার কথা ছিল পূর্বেই, যদিও ব্যক্তিগত কারণ দেখিয়ে মামলা থেকে অব্যাহতি নিয়েছেন সম্মানীয় বিচারপতি অনারেবল জাস্টিস সৌমেন সেন মহাশয়। কিন্তু এই মামলা বর্তমানে চলে এসছে ১১ নম্বর কোর্টে। প্রসঙ্গত উল্লেখ্য, ২০১৪ সালে প্রাথমিক টেটের ভিত্তিতে ২০১৬ সালে নিয়োগ হয় এবং সেই দিক থেকে প্রাথমিকে বলা যেতে পারে সেই নিয়োগের ক্ষেত্রে ব্যাপক দুর্নীতির অভিযোগ ওঠে। মহামান্য কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয় এবং পরবর্তীতে মহামান্য কলকাতা হাইকোর্টে সেই মামলায় তৎকালীন সম্মানীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মহাশয়, প্রাক্তন সম্মানীয় বিচারপতি, তিনি কিন্তু ছিলেন এবং সেই দিক থেকে দেখতে গেলে সিঙ্গেল বেঞ্চ গড়িয়ে ডিভিশন বেঞ্চে এই মামলা কিন্তু চলে যায়। এই মামলার আগামীকালকে কিন্তু শুনানির দিন ধার্য হয়ে রয়েছে ২৮শে এপ্রিল। সেই দিকে সকলের ফোকাস থাকবে। অবশ্যই কি হয় না হয় আমরা লক্ষ্য রাখছি, পর্যবেক্ষণে রাখছি। জরুরি তথ্য পেলে সবটা তুলে ধরবো। এখন এটুকুই, ভালো থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।